নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির কার্নিশ। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ে বাড়ির একাংশ। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বউবাজারের বাড়ির কার্নিশ ভেঙে পড়ল। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ে বাড়ির একাংশ। বউবাজারের ঘটনা। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির কার্নিশের একাংশ। গার্ডেন রিচের পর আমরা দেখেছিলাম গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়েছিল, আর এবারে বউবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ল। বাড়ির কার্নিশ ভেঙে দুর্ঘটনা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ে বাড়ির একাংশ। এই মুহূর্তে সেখানে পৌঁছেছেন তাপস রায়। যাই গিয়ে দেখে আসি। না, সাধারণ মানুষের যা যা ঘটনা ঘটেছে এতে সাধারণ মানুষের আতঙ্ক হওয়াটা খুবই স্বাভাবিক। হ্যাঁ, এখন এটা পুরসভা বলতে পারবে, ইঞ্জিনিয়াররা বলতে পারবে কি ঘটনা ঘটেছে না ঘটেছে। আর যে যে সাপোর্ট নিয়ে বা যে যে টেকনোলজিক্যাল যে ব্যাপার ট্যাপারগুলো আছে সেই সমস্ত বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারদের উপদেশ নিয়ে যে কাজ করা উচিত সেটা প্রমোটার করছে কিনা সেটাও দেখার বিষয়। না, কলকাতার বিল্ডিং ডিপার্টমেন্টে কলকাতা পুরসভা তাদের কথা আর আলোচনা করে লাভ নেই। এরকম বহু নিদর্শন রয়েছে। সম্প্রতি গার্ডেন রিচ আরো কি হয়ে রয়েছে কলকাতা শহর যত গৃহ বা ঈশ্বরের কাছে একটা প্রার্থনাই আমি আজকে করব, যেটা হয়ে রয়েছে সেটা তো আর বদলানো যাবে না, তার রেকটিফিকেশন হবে না, করতে পারলে করুক। আমি ঈশ্বরের কাছে একটা প্রার্থনা করব যে আর যেন এই ঘরদোর চাপা পড়ে বাসিন্দারা সেই বাড়িরই বা আশেপাশের বাড়ির বা যদি স্লামস থাকে বস্তিবাসীদের, তাদের যেন জীবনহানি না হয়। গার্ডেন রিচ যেটা না, কলকাতা পুরসভা হয়তো তাই, সেটা আমি না জেনে বলতে পারবো না, হয়তো তাই। তবে এটা ঘটনা যে বেশ কিছু, সকলে নয়, বেশ কিছু প্রমোটার তারা একটু লাগাম ছাড়া হয়ে গেছে। তারা যেমনটা ভাবছে তেমনটাই করছে। এখন ব্যাপারটা হলো যে একটা প্রফেশন থেকে বা একটা ব্যাকগ্রাউন্ড যদি থাকে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, বা যদি বহু জায়গায় দেখা যাবে যে ইঞ্জিনিয়ারিং সাপোর্টই নেই তাদের, বহু প্রমোটারের 100বার সচেতনতার অভাব না থাকলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা নয়। সচেতনতার অভাব না থাকলে পরে তার গার্ডেন রিচ হয় না। ক্ষতিগ্রস্ত যারা হলো, এবং আমি যেটা শুনলাম বোধহয় কেস টেসও উঠছে হাইকোর্টে, সেখানে পর্যন্ত জানানো হয়েছিল নাকি ওই অ্যাড্রেসটাকে দিয়ে। বলছি যারা ক্ষতিগ্রস্ত হলো যাই হোক, তাদের কি ব্যবস্থার কথা কি হবে, তারা থাকবে দেখা উচিত সমস্ত। আচ্ছা, না ঠিক ভাঙার কোনো আইন কলকাতা পুরসভা তাদের যদি সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমি বহু বছর আগে 10 বছর এই ওয়ার্ড থেকেই কাউন্সিলর ছিলাম, আমার মনে এটা ঠিক কথা নয়। আর যদি সেটা না থাকে তাহলে কেন হয়নি, কেন করা হয়নি? শুধু তো বামেদের 34 বছরের উপর দোষ চাপালে হবে না। নিজেরা কি করেছে, করেনি কেন?
কারণ 14 আর আগের বছর 5, 14-5-এ 19 বছর তো তৃণমূলের মেয়র ছিল বা আছে, ঠিক আছে। এটা তো অত্যন্ত পুরনো কলকাতা, পুরনো বাড়িঘর দূর, কনজেস্টেড, সেগুলো তো রয়েছেই, কিন্তু এই ব্যাপারে আমাদের একটা সিদ্ধান্ত, মিটিং, গুরুত্ব দেওয়া উচিত। তো এই ব্যাপার নিয়ে কি কখনো, এই যে ব্যাপারগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছেন আমাকে, তো এই ব্যাপার নিয়ে কখনো কি তাদের প্রশ্ন করেননি? 1, 2 হচ্ছে যে তারা কি এই ব্যাপারে গুরুত্ব দেননি বা এসব নিয়ে কি কখনো কোনো মিটিং করেননি? তাদের তো করা উচিত ছিল এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা দেখলাম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছেছেন বিজেপি নেতা তাপস রায়। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বাড়ির একাংশ ভেঙে পড়ল, বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। বউবাজারে বাড়ির কার্নিশ ভেঙে পড়ল, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বাড়ির একাংশ ভেঙে পড়ল। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। বউবাজারের দুর্ঘটনা, গার্ডেন রিচে আমরা দেখেছিলাম বাড়ি ভেঙে পড়েছিল, আর এবারে বউবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ল। তখন আমরা প্রত্যেকে প্রতিবাদ করেছিলাম। আমাদের 2 ঘন্টা বাদে এই বাড়ি ভেঙে দেখিয়ে দিয়েছে, একদিনে অর্ধেক ভেঙে ফেলেছে। বাড়ি ভেঙে দেখিয়ে আমি কাউন্সিলর কাছে বলেছিলাম, অফিসে গিয়ে বলেছিলাম, উনি বললো তো উনি লোককে ডাকলো, দেখে বললো বিয়ে করে প্লাস্টার। এখানে আবার বিল্ডিং, তারপর থেকে 1.5 মাসের মধ্যে কোনো আসেনি। এত বড় ঘটনা ঘটে গেছে, মাটি এখানে নরম মাটি, এখানে কি করে পারমিশন দেওয়া হলো যে প্রমোটিং বাড়ি কেনা বেচা হতে পারে? কিন্তু প্রমোটিং করার জন্য কে দিল বলুন? এখানে প্রমোটিংটা করতে পারবে? এখানে এই পারমিশনটা কে দিল? 2 দিন আগে আপনার মতো লোক ছিল, রোজই ভাবছি আমি যাবো করে যাচ্ছি আপনার কাছে, থাকতে পারছি না। আমি এখন ওয়ার্ড গার্লস থেকে আমার ডেকে বানালো যে আমাকে দাঁড় করে দিয়েছে না, তুমি দাঁড়া। মানে আমাদের কাউকে মরতে হবে, এই বাড়ির কাউকে মারা যেতে হবে, তারপরে এইদিকে পড়েছে, যদি ওইদিকে পড়তো আজকে আমার পুরো ফিনিশ হয়ে যেত। এইটা না, এইদিকে পড়েছিল, এইদিকে করে এইদিকে ফেলেছিল, তারপর ওটা রিপেয়ার করেছে। এই যন্ত্রণা আমরা কেন নেব? আমরা কেন নেব এই যন্ত্রণাটা? এই পেনটা আমরা কেন নেব? আমার পরিবার কেন নেবে? আমাদের এখান থেকে কি প্রফিট হলো বলুন বলুন। এটা এই চোখের সামনে যখন আবার এই বিল্ডিংটা দিতে, আমার শ্বশুর মশাই 5 লাখ টাকা প্রত্যেক বছর খরচা করে এই বাড়িটা মেইনটেইন করার জন্য, এরপর তার প্রতিবাদে তার সেন্টিমেন্টটা কোথায় যাবে? আরে বুমকে সরাও, সে তো করে, সে তো মেইনটেইন করে। এই বিল্ডিংটা আবার তৈরি হবে, তখন বলুন হবে তো, তুলবে তো। আজকে মিডিয়া আসছে, এতগুলো লাইট, কালকে মিডিয়া থাকবে না, কালকে আপনিও থাকবেন না আমাদের চোখের সামনে। আমরা তো সাধারণ মানুষ, আমরা চুনোপুটি, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই, আমাদের কিচ্ছু করার ক্ষমতা নেই। আপনারা একটা যেটা কাজ করুন, এই যে ঘটনাটা ঘটেছে, আপনারা যা যা করেছেন, যে কথাগুলো এখন বললেন, যেটাই বললেন, যা বললেন, সেইটাকে একটা লিখুন। সেটা আপনি কলকাতা কমিশনার লিখুন, পুলিশ আর কমিশনার অফ ক্রাইমস, এই দুটো লিখুন। আমাকে একটা কপি পাঠিয়ে দিতে পারেন কাউকে দিয়ে। আর লোকাল থানা, লোকাল কাউন্সিলর, লোকাল বড়, এই 3-4টে কপি করে দিয়ে দিন। তারপরে দেখা যাক কি করা যায় না যায়। মানে কথা শুনছি না, কি হারে টর্চার করছে, কি হারে টর্চার করছে, মানে কল্পনা করতে কি বলবেন তাপস দা? আপনার কিছুতেই শুনলাম, দেখলাম, প্রতিবেশী বা এখানের বাসিন্দার সঙ্গে কথা বললাম, তাদের যা অ্যাডভাইস করার আমি করলাম। আমিও দেখলাম যে কাউন্সিলরকে বলতে বললেন, কমিশনারকে বলতে বলেন, কাউন্সিলর এখানেই রয়েছেন, আপনি কিছু বলবেন না, ওকে অস্বস্তিতে ফেলে লাভ কি? আমি চিনি, জানি, ছোট বয়স থেকে। ওর বাবাও এখানকার কাউন্সিলর ছিলেন, আমি 10 বছর এখানকার কাউন্সিলর ছিলাম, বিশ্বরূপ এবার কাউন্সিলর হয়েছে, তার মাঝে অনেকে কাউন্সিলর ছিলেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আমি যা অ্যাডভাইস করার এনাদের করলাম। ওরা কেএমসির কমিশনারকে চিঠি করুন, ধবল জৈন, বিনীত গোয়েলকে চিঠি করুন, কলকাতার পুলিশ কমিশনার, কপি দিন বোরোতে। নাম দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, পদে করলেও হবে। আর কপি দিয়ে দেবেন একটা ইয়েকে, কাউন্সিলরকে, আর লোকাল পুলিশ স্টেশনে।
তাপসবাবু, এই বাড়ির বাসিন্দারা বর্তমানে যে পরিস্থিতি, আমাকে একটা কপি দিলে আমি ওই সিপির সঙ্গে বা কেএমসির কমিশনারের সঙ্গে কথা বলবো। আপনাকে বাসিন্দারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে যে কাজটা চলছে, মাঝে মধ্যে বাড়ি কেঁপে উঠছে, ফাটল দেখা যাচ্ছে, চাঙড় ভেঙে পড়ছে, তো আগামীতে তারা এই বাড়িতে কিভাবে থাকবে? এগুলো তো পুরনো বাড়ি। আমি যে বাড়িটাতে থাকি, যেটা থেকে উঠে চলে যেতে হয়েছিল মেট্রোর কারণে, সেই বাড়িটা রাত্রে যখন শুয়ে থাকি সেটা তো নতুন বাড়ি। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বাড়ির একাংশ ভেঙে পড়ল, বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গার্ডেন রিচে বাড়ি ভাঙার ঘটনার পর এবার বউবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ার ঘটনা। বাড়ির কার্নিশ ভেঙে পড়ল। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ল বাড়ির একাংশ। ঘটনাস্থলে বিজেপি নেতা তাপস রায় তিনি উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থল খতিয়ে দেখছেন, সেই ছবিও আপনাদের দেখালাম। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ে বাড়ির একাংশ। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ। গার্ডেন ব্রিজের পর এবার বাড়ির একাংশ ভাঙল বউবাজারে। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ধসে পড়ল বাড়ির একাংশ। ঘটনাস্থলে বিজেপি নেতা তাপস রায় তিনি উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে তিনি ঘটনাস্থল ঘুরে দেখছেন, সেই ছবিও আপনাদের দেখালাম। ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে ভেঙে পড়ল বাড়ির একাংশ। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। বউবাজার থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, বউবাজারে বাড়ির একাংশ ভেঙে পড়ল, কি বাসিন্দারা তাদের কি অভিযোগ, তারা কি বলছে? দেখো, বাসিন্দারা কিন্তু ভীষণভাবে ক্ষিপ্ত এবং প্রায় 1 থেকে 1.5 মাস ধরে এখানে প্রমোটিং এর কাজ চলার জন্যই তারা অভিযোগ করছেন যে প্রমোটারকে বারবার জানানো হয়েছে, স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে যারা রয়েছেন প্রত্যেককে জানানো হয়েছে, কিন্তু আজকের কিছুই হয়নি। শেষ পর্যন্ত কিন্তু আজকে এই পরিণতি যে বাড়ির একটা অংশ একেবারে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, দেয়াল বলা যেতে পারে। সেই সময় কেউ ছিল না বলে হতাহতের কোনো খবর নেই, কিন্তু এত বড় ঘটনাতে স্বাভাবিকভাবেই কিন্তু তারা রীতিমতো ক্ষিপ্ত। এবং আমি কথা বলবো যারা এই মুহূর্তে তাপস রায়ের সঙ্গে কথা বলছিলেন, সেই সাগরিকা দেবীর সঙ্গে। সাগরিকা দেবী, কি বলবেন যে এত কি বলবো, তখন থেকে তো এটা নিয়ে সকাল থেকে তো কথা চলছে। মানে ব্রিজ যখন এরকম চিড় ধরবে তখন কেউ কিছু করবে না, তখন ভেঙে পড়তে হবে। ব্রিজ ভেঙে গাড়ি টাড়ি দিয়ে মানুষ টানুষ মারা যাবে, চাপা টাপা পড়বে, তারপর খবর হতে হবে। এখানে রোজ 500 করে একসঙ্গে হুড়মুড়িয়ে দানাম দানাম করে ভেঙে পড়ছে, ধুলো ময়লা বাজে ভাবে চলছে। মানে কাউকে আমাদের এই যে আজকে চাঙড় রেখে ভেঙে পড়লো, আজকে ভেঙে পড়লো, কাউকে একটা মারা যেতে হতো। এই গাড়িতে এত সিনিয়র সিটিজেন আছে, কাউকে একটা মারা যেতে হতো, তারপরে আরো ভালো করে খবর হতো। এখানে ওটাই তো সকাল থেকে আমি তো ওই কোয়েশ্চেনটাই তুলছি, কিভাবে পারমিশন দিল কলকাতা কর্পোরেশন এরকম জায়গায় যেখানে মেট্রো নিয়ে দীর্ঘদিনের মেট্রোর মতো অত বড় প্রজেক্ট বন্ধ হয়ে গেল। এখানে অত বড় ড্রিল করে সেই ড্রিল বন্ধ করে দেওয়া হলো, অত দামের কোটি কোটি টাকা দামের মানুষ, এত মানুষ বিপর্যস্ত হলো। আমাদের পাশের গলিতেই অবধি সমস্ত আমরা সমস্ত বাড়ি ছাড়া হলাম সেই সময়, কারণ ভেঙে ভেঙে পড়ছে। সকাল থেকে শুধু সেই কথাটাই বলছি যে প্রথম থেকে এখানে কি হবে। এই দাদা আমাদেরই বাড়ি, প্রমোটার মুখ দেখিনি, তিনি মহারাজা মানুষ, তিনি হচ্ছেন কোনো প্রশ্নই উঠছেন না। তিনি আজ পর্যন্ত এসে আমাদের, আমরা যে সাধারণ লোক যে আমরা একটা জায়গা করছি, আপনাদের কোনো অসুবিধা করণ করবো না, অমুক যতবার আমাদের বাড়ির মেয়েরা দুটো মিমি সিমি যতবার বলেছে যে রিপেয়ারিং করে দেওয়া হবে। এই যন্ত্রণা কেন? আমাদের কিসের লাভ? কোটি কোটি টাকা লুটবেন, আমাদের কিসের লাভ? যে কথাগুলো বললেন সেই কাজগুলো কি করবেন? বলে গেলেন যে আমাদের 300 বছরের পুরনো বাড়ি, 300 বছরের পুরনো বাড়ি এটা। আর আমার শ্বশুর মশাই না পার্সোনালি প্রত্যেক বছর পেনশন একদম প্রত্যেক বছর এটা মেনটেন করে, প্রত্যেক বছর। কি সেন্টিমেন্টে মেনটেন করে না, এতদিনের আমাদের পুরনো ভিটে আমরা রেখে দেবো, যিনি বিক্রি করেছেন তাদের ব্যাপার, আমরা তো এটাকে সংরক্ষণ করতে চাই। আমরা তো এত বছরের পুরনো বাড়িটাকে, বাঙালি বাড়ি, পুরনো বাড়ি, আমরা থাকতে চাই এই বাড়িতে, তাহলে সেই বাড়ি। ধন্যবাদ তোমায় শুভঙ্কর। আমাদের সঙ্গে সরাসরি বউবাজার থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। বউবাজারে ভেঙে পড়ল বাড়ির একাংশ, ব্যাংক অফ ইন্ডিয়ার কাছে বাড়ির একাংশ ভেঙে পড়ল।